আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আমড়ার আচার। আর এই আমড়ার আচারটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আজকে আমি আপনাদেরকে গোটা আমড়ার আচার করে দেখাবো। আর এই আমড়ার আচারে আমি ঝালটা আজকে একটু কম ব্যবহার করব, যাতে বাড়ির ছোটরাও এই আচারটা খুবই ভালোভাবে এনজয় করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আমড়ার আচার তৈরি করার জন্য প্রথমে আমি মশলা তৈরি করে নেব। আর এই আচারে কিন্তু মশলা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এর কারণে কিন্তু আচারটা খুবই টেস্টি হয়। প্রথমে আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ একেবারে লো করে দিব। দিয়ে দিচ্ছি দারচিনি 24 থেকে 25টি টুকরা। দিয়ে দিচ্ছি সাদা এলাচ 15 থেকে 16টি। দিয়ে দিচ্ছি মৌরি 1/4 কাপ। দিয়ে দিচ্ছি ধনিয়া 1/4 কাপ। দিয়ে দিচ্ছি জিরা 1/4 কাপ, জোয়ান 1/4 কাপ, কালো সরিষা 1/4 কাপ। দিয়ে দিচ্ছি কালো জিরা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মেথি 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর অবশ্যই চুলার আঁচ স্লো করে এই মশলাগুলোকে ফ্রাই করবেন, নতুবা মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হবে না, অথচ পুরা লেগে যাবে। তাই আমি খুব সাবধানতার সাথে এই মশলাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর মশলাগুলো ফ্রাই হয়ে গেলে গরম চুলার উপরেই চুলাটি অফ করে প্রায় 5 মিনিটের মতো বসিয়ে রাখবেন। এতে করে কিন্তু মশলাটা মচমচে হবে। দিয়ে দিচ্ছি। এখন এই সব মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করব। এ সময় এই মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং মশলাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি তাওয়াটি আবারও চুলার উপর বসিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 1 কাপ। এখন আমি এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর ফ্রাই করা প্রায় হয়ে গেলে আমি চুলাটি বন্ধ করে এই তাওয়ার উপরে এই শুকনো মরিচগুলো রেখে দেব। এতে করে কিন্তু শুকনো মরিচগুলো খুব সুন্দর মুচমুচে হবে এবং খুব ভালোভাবে গুঁড়ো হবে। এর মধ্যে আমি এই মশলাগুলোকে একটা মিক্সচারের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। আর এই শুকনো মরিচগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি এই শুকনো মরিচগুলোকে হালকা করে ব্লেন্ড করে নিব, খুব বেশি গুঁড়া করা যাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শুকনো মরিচগুলো এখন কিন্তু আধ ভাঙা অবস্থায় আছে, ঠিক এইভাবে গুঁড়ো করে নেবেন। এতে করে কিন্তু এই শুকনো মরিচটা গুঁড়া দিলে আচারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। প্রথমে আমি চুলার উপর একটু কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ। দিয়ে দিচ্ছি আদা থেতলানো 1 টেবিল চামচ, রসুন থেতলানো 1 টেবিল চামচ। এখন আমি এই আদা ও রসুন থেতলানোগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এ সময় আমি চুলার আঁচটা কমিয়ে এগুলোকে ফ্রাই করছি, যাতে কোনোভাবেই এই আদা রসুন থেতলানো পুড়ে না যায়। আর চুলার আঁচ কমিয়ে এই আদা রসুন থেতলানো ফ্রাই করলে এগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয় এবং এগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়। এই পর্যায়ে আদা ও রসুন থেতলানো প্রায় ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এ সময় আমি আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল আরও 1/2 কাপ। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আর যদি ঝালটা একটু কম দেন তাহলে কিন্তু বাড়ির ছোট বড় সকলেই কিন্তু খুবই এনজয় করতে পারবে আচারটা, কারণ অনেকে কিন্তু ঝালটা একটু কম খেতে পছন্দ করে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। দিয়ে দিব
আচার তৈরি করার জন্য স্পেশাল আচারের মশলা 1/4 কাপ। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব আমরা। আর এখানে আমি গোটা আমড়া ব্যবহার করেছি, খালি এই আমড়ার চোকলাগুলোকে ছিলিয়ে নিয়েছি। আর আমড়াগুলোকে একটু সাইড দিয়ে চাকু দিয়ে চিড়ে দিয়েছি, যাতে এর ভিতরে এর মশলাগুলো খুবই ভালোভাবে ঢুকতে পারে। এখন আমি আমড়াগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চুলার মিডিয়াম আঁচে এই আমড়াগুলোকে রান্না করব, কারণ হাই আঁচে আমরা রান্না করলে আমড়ার গ্রেভিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আমড়াটা কিন্তু পারফেক্টলি কুক হবে না। তাই আমি চুলার আঁচ কম করে এই আমড়াটাকে ধীরে ধীরে আচার তৈরি করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার ভিতরে মিষ্টি মশলার সবই খুবই ভালোভাবে ঢুকে যাবে। আর আমি ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ সময় পর পর আচারটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে নিচের তলানিতে কোনোভাবে পুড়ে না যায় বা দাগ লেগে না যায়। তাহলে কিন্তু আচারটা খেতে খুব একটা ভালো হবে না। রান্নার এই পর্যায়ে আচারটার গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ সময় আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, তাহলে কিন্তু রান্নার পর এই আচারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখন আমি এই আচারটাকে আরো বেশ কিছুক্ষণ সময় এভাবে নাড়িয়ে দিচ্ছি। এই সময় গ্রেভিটা কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে, আর এটার মধ্যে কিন্তু আর কোনো প্রকারের পানি নেই। এই সময় আমি চুলাটি অফ করে দিব। আর এই আচারটা আপনারা প্রায় বেশ কয়েক মাস সংরক্ষণ করতে পারেন। দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটাই সুন্দর লাগছে। আর এই আচারটা কিন্তু যতটাই দেখতে সুন্দর ঠিক ততটাও কিন্তু খেতেই মজা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।